বক্স যেন এখন কিছু মানুষের নিজেদের ফ্রাস্ট্রেশন মেটানোর জায়গা হয়ে গেছে। তো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবিতা। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকে না অনেক সকাল সকাল উঠেছি, এই জন্য উঠেই আগে দেখো গেটটা খোলার আগে প্রণাম করে নিলাম সূর্য মামাকে। তারপরে গেটে খুলে জলটা দিয়ে দিলাম, যেহেতু বাসি উঠোনে জল দিতে হয়। তো উঠোনে জল দেওয়ার পরে এদিকে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিচ্ছি। কি বলতো, তো মেয়েকে একটু না পড়তে বসাই। তো সকালবেলায় আমি ওই ভোরবেলাতে একটুখানি রেস্ট সময় পাই, তো সেই জন্যে ওই টাইমটাই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যদি একটু পড়িয়ে নেই, তাহলে সারাদিনে অতটা পড়ার আর চিন্তা থাকে না, অতটা ঝামেলাও থাকে না, জানো তো। আর কাজ করতে করতে এরকম করে ওকে বই নিয়ে বসতে বলি আর আমি কাজ করি, তারপরে যে কী পড়ে না পড়ে সেটাই আমি কিছু খুঁজে পাই না, জানো তো। তো ওই জন্য সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকের বারটা বলে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন মানেই তো জানো কত কাজের চাপ থাকে। তো এখন যেহেতু মেয়ের স্কুল নেই, তো সেই জন্যেই কী করি জানো তো, সকাল সকাল পুজোটাই দিয়ে দিই। তো সংসারের সমস্ত বাসি কাজ টাজ সেরে নিয়ে তারপরে বৃহস্পতিবার পুজোটা করে নিই, তারপরে রান্না টান্না করি আর কি। আর মেয়েকে দুপুরবেলা আরেকবার একটুখানি বইটা নিয়ে বসাই। তো এইভাবেই করে এখন এই ছুটির কটা দিন এইভাবেই চলছে। আর কিছুদিন পরে মেয়ের স্কুল খুলে গেলে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, এইটুকুই অনুরোধ করছি। পুরানো বন্ধুদেরও অনুরোধ করছি পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। এই যে বলছিলাম না, কমেন্ট বক্স এখন না প্রত্যেকটা মানুষ, কিছু মানুষের জন্য বলছি না, প্রত্যেকটা মানুষের একটা জায়গা হয়ে গেছে। তো কেন বললাম এই কথাটা, তো কমেন্ট বক্সে আমরা প্রত্যেকে দেখি, ভিডিও কার দেখি না দেখি, ভিডিও যখন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছি ও আমাকে ব্যাক দিয়েছে, তারপরে আমরা কি করি বলো তো, যখন এই ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে দেখি না দেখি একটা করে কমেন্ট করে নিই। এটাই হয়ে গেছে কমেন্টের একটা বিশেষ গুরুত্ব, জানো তো। আর এই যে আর কমেন্টে অনেকে দেখি না রাগ হিংসা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে পারে। ওকে গিয়ে আমি ফোন করতে তো পারবো না, যেহেতু ওর নাম্বার জানা নেই, তাই কমেন্টের মাধ্যমে ওর চ্যানেলে গিয়ে আমরা এভাবে তাকে ভালোবাসা দিয়ে আসি। আবার কখনো রাগ করি, কখনো বা ওর উপরে হিংসা করি, অনেক কিছু বাজে বাজে কমেন্ট করি। কমেন্টের এই জায়গাটা না এখন এমন হয়ে গেছে, জানো তো। তো যখন লকডাউনের সময়, তখন কি বলতো, যারা চ্যানেল খুলেছিল তারা তো তাড়াতাড়ি সাফল্য পেয়ে গেছে, আর তারা এখন মনিটাইজেশন অন করে নিয়ে তারা এখন ভালোই আছে। আর এখনকার হয়েছে মানে প্রত্যেকেই কম বেশি চ্যানেল খুলেছে, সবার চ্যানেল তার মনিটাইজেশন হয় না আর সাকসেসফুল পায় না। তো তার জন্যে তাদেরকে দেখে, বড়োদেরকে দেখে আমাদের এরকম অনেকেই আছে যাদের হিংসা আর কি, যাদের মনোভাবটা খুবই ছোট না, হিংসা করে যারা, যে ও ভালো এই চ্যানেল করে নিয়ে বেশ ভালো গাড়ি বাড়ি সব করে নিল, আমরা করতে পারছি না, সেই নিয়ে ওকে হিংসা করে। তো তার সম্বন্ধে দেখবো বাজে বাজে কমেন্ট করে। তো কমেন্ট করে তখন তার কি বলে, তারও তো রাগ হয় নাকি, সেও এসে তোমার পরিবারে তোমাকে এরকম কমেন্ট করে। আসলে আমরা এরকম করছি কেন, নিজেদের মধ্যে যুদ্ধ শান্তি লড়াই করছি কেন বলো। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনে সাফল্য হতে গেলে আমাদেরকে প্রত্যেকটা বার ধাক্কা খেয়ে খেয়ে উঠতে হবে। সবসময় এত সহজে সাফল্য পাওয়া যায় না, তার জন্য চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, ভালো ভিডিও, ভালো কন্টেন্ট সব কিছু ভালো করে সুন্দর করে বানাতে হবে। লোকে দেখে ওরা করছে, আমি সেটা দেখে আমাকেও ভালোভাবে ওই রকম ভিডিও বানাতে হবে, এটা আমরা চেষ্টা করি। এটা না করে আমরা ওর উপরে হিংসা করি, জানো তো। কমেন্ট বক্সের মাধ্যমে ওকে কমেন্ট করে দেয়। আমরা কি বলো, কমেন্টে বক্সটা দেখি কি বলতো, আমার কে বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, ভালোবাসা দিল। তো যখনই কোনো মিষ্টি মিষ্টি কমেন্ট আসে, ভালোবাসা দেয়, আমার সম্বন্ধে কিছু বলে, তো তখন আমাদের বেশ খুব ভালো লাগে। আমাদের প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? সবার ভালো লাগে। তো রান্না সম্বন্ধে বলো, কাজকর্ম করে, যে কোনো সম্বন্ধে যদি কেউ প্রশংসা করে না, খুব ভালো লাগে। আর প্রশংসার বদলে যদি কেউ যদি একটু তোমার ভিডিওর একটু নিন্দা করে দেয়, তখন তোমার আবার রাগ হয়ে যায়, যে আমাকে এরকম বললো, ঠিক আছে আমি ওর পরিবারে গিয়ে আমি ওকে এরকম বাজে বাজে কমেন্ট করে আসবো। তো এই হচ্ছে, জানো তো। তো আজকে বৃহস্পতিবার, তো সমস্ত কাজ সেরে নিয়েছি, কিন্তু বৃষ্টিও হয়ে গেছে, জানো তো। তো এরকম কুয়াশার মতো চিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর ছাতা মাথায় নিয়ে আমি কাজ করতে পারি না। তো ভিজে ভিজে যেও
বৃহস্পতিবার যেহেতু যে মাথায় জল নিব তার জন্যই এরকম করে কাজ করলাম। তো পুজোটা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে বাঘের মাসি, মিয়াং মিয়াং করে। তো ওকে একটু বিস্কুট ছিল, বিস্কুটগুলো দিলাম। আর তারপরে ও দেখো পাঁচিলের উপরে বসে রয়েছে। তারপরে যে আমি এখন দুপুরে আজকে রান্নাটা করছি। তো আমি আলুর দম আর পোলাও করছি। আর কি বলতো, সকালবেলা মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আর আমি ওই যে প্রসাদ করেছিলাম, তো তার সাথে মুড়ি আর চানাচুর আর লাড্ডু মাখিয়ে আমি ওইটা খেয়ে নিয়েছিলাম। তো আমি এর জন্য অল্প কিছু বেশি রান্না করতে হয়নি। তো আর এই পাশে এখন এই যে একটুখানি ঘরটা গুছিয়ে টুছিয়ে রাখি। কি বলতো, সারাদিনের কাজকর্মের মধ্যে একটুখানি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও ভালো লাগে। তাই ভাবলাম যে না, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এটা মেয়ের পড়ার রুম। তো ও তো এখন মাঝে মাঝে এই রুমে বসে পড়তে একা একাই বই খাতা মিলে রাখছে, ড্রয়িং করছে, সব মানে এলোমেলো হয়ে থাকে। তখন ওই জন্য ভাবলাম যে না, চাদরটা যখন চেঞ্জ করবো তাহলে একটু ভালো করে ঘরটাকে ডিপ ক্লিন করে নিই। তো আজকে কিন্তু আমি আবার ওই মেয়ের বই রাখার একটাকেও ডিপ ক্লিন করেছি, কিন্তু সেই ভিডিওটা না আমি আজকে পোস্ট করিনি। কি বলতো, বড় যদি ভিডিও হয় তাহলে বন্ধুরা তো দেখবেই না। তো সেই জন্য আমি ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করছি, যদি বন্ধুরা দেখে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে, এইটুকুই অনুরোধ করছি। আর এটাই আশা রাখি, জানো তো। আমি আর সাবস্ক্রাইবের জন্য আর কোনো ছুটাচ্ছি না আর দৌড়াচ্ছি না, শুধু আমি এখন আমার ওয়াচ টাইমে নিয়ে খুবই টেনশনে আছি। তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে আমার হয়তো অনেকটা উপকৃত হবে, ওয়াচ টাইমটা একটু কাউন্ট হবে। তো এইদিকে দেখো ওই শোকেসটা পরিষ্কার করে নিই, এই যে খাটের মাথায় এগুলো তো একটুখানি এটা পরিষ্কার করে নিয়েছি। আর কাঠের না, আর এই যে ব্রাউন কালার, আর এগুলো যদি না পরিষ্কার করা হয় তাহলে কিছুদিন পরে ধুলো পড়ে যায়, কেমন একটা লাগে। তো এই জন্য প্রত্যেক দিন তো আমি পারি না, আর সংসারে অনেক কাজ থাকে। তো সপ্তাহে একটা দিন করে ম্যানেজ করে আর এইভাবে ঘরগুলো পরিষ্কার করে রাখি, জানো তো। তো এই হচ্ছে আমাদের সংসারে কাজকর্ম। আর এই কমেন্ট বক্সটাই আছে বলে মানুষের যেমন উপকৃত হচ্ছে, তেমনি মানুষের অনেকটাই সুবিধা হচ্ছে। কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের চ্যানেলে যদি কমেন্ট আসে না, লাইক আসে না, তাহলে দেখবে আমাদের চ্যানেলটা না খুব তাড়াতাড়ি গ্রো হয়, জানো তো। ইউটিউব এটাই বলে দিয়েছে, যদি কমেন্ট আর লাইকটা বেশি পাওয়া যায় তাহলে তোমার চ্যানেলটাকে ইউটিউব ইমপ্রেশন দেয়, তখন দেখবে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। তো এই যে ভালো কমেন্ট আসুক আর খারাপ কমেন্ট আসুক, সেগুলো নিয়ে আমাকে মাথা ব্যথা করলেও কিন্তু চলবে না। তো কমেন্ট করেছে, তো আমিও গিয়ে তার ওপরে যদি আবার ওকে যদি আমি এরকম বাজে কমেন্ট করি, তাহলে ওর সঙ্গে আর আমার কি পার্থক্য থাকবে, তাই না? তো সেই রকম কারোর সাথে কোনো তুলনা বা পার্থক্য না করে আমরা যদি সবাই প্রত্যেকে এইভাবে সমানে সহযোগিতায় ভালোবাসায় যদি এগিয়ে যাই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারবো। পরকে হিংসে করে নয়, পরকে আমরা সবাইকে ভালোবেসে আমরা এগিয়ে যেতে পারবো। আর জীবনে প্রতিটা মুহূর্তে, জানো তো, সব কিছু কাজ করো। আর যে কোনো জীবনে কোনো কিছু এত সহজে পাওয়া যায় না। অনেকবার আমাদেরকে কত প্রবলেমের মুখে পড়তে হয়, অনেক ধাক্কা খেতে হয়, তারপরে আমরা সফল হই। এত তাড়াতাড়ি সহজে সফল হওয়া যায় না, জানো তো বন্ধু। তো এই জন্য এখনকার পাবলিক হয়ে গেছে, মানে কি, এখনকার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্স মানেই একটা দেখো ফ্রাস্ট্রেশনের জায়গা হয়ে গেছে, জানো। সবাই এখানে আসে কমেন্ট করে। আর কমেন্টটা কিন্তু সবার কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে ভালোই লাগে, আমারও তো খুব ভালো লাগে। আর আমার চ্যানেলে তো এতটা বড় হয়ে যায়নি যে আমাদের উপরে কেউ রাগ হিংসা করবে বা কোনো কিছু বাজে কমেন্ট করবে। সেই রকম বাজে কমেন্ট করার মতো তো আর আমাদেরও কোনো মানসিকতা নেই, আর আমরাও কাউকে করি না। তো যে যেমন মানুষ ধরনের সে সেই রকমই কমেন্ট করে। অনেকে দেখো না, সোশ্যাল মিডিয়াতে এসেছে সবার হিংসে করে বেড়াইছে, ও ভালো তাড়াতাড়ি গ্রো করছে, ও এত টাকা পয়সা পাচ্ছে, এই নিয়ে হিংসা করে, জানো তো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।